দেখো ছবিটা একেবারে শেষ মুহূর্তে যাকে বলা হয় প্রস্তুতি, ঠিক 12 ঘন্টা পরে হচ্ছে এখানে ইভিএম এর দরজা খুলবে। তবে এখানে 7টা বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম তার দরজা খোলার কথা থাকলেও কালকে কিন্তু খুলবে হচ্ছে 6টা বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের দরজা। কারণ ফলতা তার ভোট বাতিল হয়েছে। এই ডায়মন্ড হারবারে দেখেছি একেবারে নির্বাচনের প্রথম থেকে সিংঘম বনাম পুষ্পার একটা দৈরথ, এখানে একের পর এক অভিযোগ, এবং তার জেরে তুমি দেখেছো যে ভোটের দিনকে যে অভিযোগগুলো সামনে এসেছে তার জেরে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হয়েছে। ফলে ইভিএমগুলি স্ট্রং রুম বন্দী হয়েই পড়ে থাকবে। পাশাপাশি হচ্ছে এখানে ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, এই 6টি বিধানসভা কেন্দ্রের হচ্ছে কালকে ভোট গণনা কাজ শুরু হবে। ভোট গণনা কেন্দ্রের ভেতরের ছবি দেখতে পাচ্ছ, সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা। অন্যদিকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জায়গা রয়েছে, সেখানে ব্যারিকেড করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এবং ডায়মন্ড হারবারের মতো যে জায়গা, সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটসাঁট জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বম ডিটেকশন স্কোয়াড থেকে শুরু করে স্লিপার ডগ নিয়ে এসে একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের 4-5 জুড়ে কিন্তু তল্লাশি অভিযান সেটা করা হচ্ছিল, সেই ছবি আমরা দেখেছি। শুভজিৎ, একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন স্নায়ু যুদ্ধের কথা যেরকম বলছিলাম তার টানটান চলছে, আর অন্যদিকে ভোট গণনা কেন্দ্রগুলোকেও নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে। নেতাজি ইন্ডোর থেকে আমাদের অপর প্রতিনিধি, অর্থাৎ কলকাতার ছবিটা রাখবো আপনাদের সামনে। আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই দেখাবো নেতাজি ইন্ডোরের ছবিটা, যেখানে রাত পোহালেই গণনা শুরু হয়ে যাবে। সেখানে দফায় দফায় বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসছেন। নিরাপত্তা এবং সমস্ত বন্দোবস্ত খতিয়ে দেখে গিয়েছেন। কিছুক্ষণ আগে যেমন কুণাল ঘোষ এলেন, তিনি ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন, এবং তুমি ভিতরের ছবিটা দেখতে পাচ্ছ। প্রথমেই কিন্তু তুমি যে ছবি দেখতে পাচ্ছ তা হচ্ছে একদম সদর দরজা, যেখানে কলকাতা পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এর পাশেই কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও কিন্তু একই রকম প্রহরা রয়েছে। এবং এই যে গণনা কেন্দ্র, এই গণনা কেন্দ্রের বাইরের 200 মিটার পর্যন্ত জায়গা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নজরদারি করছেন। এর পাশাপাশি এই সিআরপিএফের কর্তারা তারা কিন্তু দিনের বেলা এসে এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। সব মিলিয়ে রাত পোহালে কিন্তু এখানে গণনা শুরু হবে, এবং যেখানে মূলত উত্তর কলকাতার কুণাল ঘোষ, তাপস রায়, শ্রেয়া পাণ্ডে, শশী পাঁজা, সন্তোষ পাঠক, এরকম বেশ কয়েকজন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ হবে। এবং সেজন্য কিন্তু প্রস্তুতি একেবারে সারা বলা যেতে পারে। একদিকে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনি অন্যদিকে এই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামীকাল ভোর না হতেই এই সমস্ত রাজনৈতিক দলের যে কর্মীরা তারা কিন্তু এখানে এসে হাজির হবেন, একেবারে হাজির হবেন। তার আগে একেবারে নিরাপত্তার বজ্র আটুনি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে। কার্যত মাছি গলার জো নেই। এই ছবিটা বিভিন্ন গণনা কেন্দ্রের সামনে কার্যত একই। যেমন মুর্শিদাবাদে আপনাদের নিয়ে যাব, বহরমপুরে এরকম একটি গণনা কেন্দ্রের সামনে থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তুমি যেখানে উজ্জ্বল আছো, এইটা দর্শকদের একবার জানাও যে সেখানে কতগুলো বিধানসভা কেন্দ্রের গণনা হবে আগামীকাল, কি ছবি এখন? একদম দেখো, এইখানে 5টা কেন্দ্রের গণনা হবে, বহরমপুর থেকে শুরু করে আর লাগোয়া যে 5টা অঞ্চল আছে সেখানকার গণনা হবে। কিন্তু তার আগে আমি তোমাকে সন্দীপকে দেখাতে বলবো যে তুমি বুঝতে পারবে রাত 8টা বাজে সেন্ট্রাল ফোর্স তাদের উপস্থিতি এবং তারা যেভাবে এলাকা টহল দিচ্ছে, এই ছবিতেই কিন্তু বলে দেয় যে কতটা প্রশাসন এবং নির্বাচন কমিশন সতর্ক। রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বাহিনী, তারা গোটা এলাকাটা টহল দিচ্ছে। এবং বহরমপুর শহর ভোটের দিন বহরমপুরে কোথাও কোনো অশান্তি হয়নি, মুর্শিদাবাদে কোথাও কোনো অশান্তি হয়নি। এরপরও কিন্তু কোনো রাজনৈতিক উত্তেজনা ছড়ায়নি। ভোটের এই যে বাকি 3টে দিন কেটে গেছে, ফলে কালকের ভোটের পর এই কেন্দ্রকে বা এই কেন্দ্রগুলোকে একেবারে এইভাবে রাখা, অর্থাৎ কোনো সন্ত্রাসমুক্ত মেদিনীপুর মুর্শিদাবাদ জেলা, এটা কিন্তু প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। কারণ দেখো, আমরা জানি এই কেন্দ্রে, এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কালকে অধীর চৌধুরী 20 বছর পর বিধানসভা নির্বাচনে লড়ছেন, তার ভাগ্য নির্ধারিত হবে। হুমায়ুন কবির, তার নতুন দল, তিনি প্রার্থী হয়েছেন, তার ভাগ্য নির্ধারিত হবে এখানে। এছাড়াও আরও একাধিক তৃণমূলের যারা প্রার্থী রয়েছিলেন, গতবার 20টা আসন তারা জিতে নিয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে। সব মিলে কিন্তু মুর্শিদাবাদের 22টা জেলা, 22টা কেন্দ্র, এই প্রত্যেকটা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
বলা যেতে পারে ত্রিমুখী একদম চতুর্মুখী উজ্জ্বল, ঠিক যে কথা বলছো তুমি, একদম প্রতিটা কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখানে এই ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্রগুলোতে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। হলদিয়ার ছবিটা তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন বিটন চক্রবর্তী। বিটন, দেবস্মিতা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে এবং এখানেই কিন্তু আগামীকাল 3টে বিধানসভা অর্থাৎ হলদিয়া, মহিষাদল এবং নন্দীগ্রাম 3টে বিধানসভার কিন্তু ভোট কাউন্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি যেরকম ভাবে যে ভোট কেন্দ্রের যে গণনা কেন্দ্র রয়েছে তার ভেতরে যেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মেইন যে গেট সেই গেটের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন। তারা যেরকম ভাবে এই রাস্তাতে টহল দিচ্ছেন, একই রকম ভাবে কিন্তু এই যে মূল ফটক যেটি আগামীকাল সকাল 6টার পর খোলা হবে সেখানে কিন্তু তার সামনেও কিন্তু তারা একই রকম ভাবে টহল দিচ্ছেন এবং ভেতরে যে ছবিটা, ভেতরে কিন্তু পুরো এলাকাটাই একেবারে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কেননা তুমি জানো এই যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, এখানে কিন্তু নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র যার বিজেপি প্রার্থী নন্দীগ্রামের কথা বলছি, আমি একবার সরাসরি সেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ল্যান্সডাউন থেকে পুজো দেওয়ার পরে কি বলছেন দেখবো। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে, আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। এই কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে কনস্ট্যান্টলি। ন্যাচারালি এদেরকে এটা আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে। আমি আর নামগুলো বলে দিচ্ছি আপনাকে, এই তুফানগঞ্জের এসডিও করেছে এটা। এই যে কন্ট্রাকচুয়াল দেখুন দুজনকে দিয়েছে, যে পার্মানেন্ট স্টাফ বিজন দে ইউডিসি, মামসি চক্রবর্তী এলডিসি, মিতালি চক্রবর্তী গ্রুপ ডি, কন্ট্রাকচুয়াল সুদেব ওঝা, বঙ্কিম বসাক। আপনি দেখুন কি করে এরা এই যে এসব যে করছে, সুদেব ওঝা ডিএমকেপি, বঙ্কিম বসাক ডিও, এরা কোচবিহারের এসডিও তুফানগঞ্জ বলছে it has come to notice the undersigned that the following few staff, permanent and contractual of this office, are found to irregular in performing their duty. এদের কাল সকালে আসার জন্য বলেছে। কন্ট্রাকচুয়ালদের দায় কি করে? প্রতি মুহূর্তে এই জিনিস এরা করে যাচ্ছে। তারপরেও আমরা বলি আমরা মানুষের জনাদেশ বা আশীর্বাদ পাবো। বলুন, হিন্দি বলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।